হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে চলে আসলাম একটু ফুল তুলতে। আমি কিন্তু ফুল তুলতে তেমন একটা আসি না, মাই আসে, কিন্তু কেন জানি না শিউলি ফুলগুলো দেখে এত ফুল তুলতে ইচ্ছা হলো যে আজকে আমি আসলাম। আর এখন কটা বাজে জানো? এখন হচ্ছে প্রায় 5:30 বাজে। আর এটা হচ্ছে সোমবারের ব্লগ। কিছুদিন ধরে এডিট করা হচ্ছিল না বলে একটু লেট হয়ে গেল। তো চলো, এই যে ফুল তুলে নিয়ে চলে এসেছি। তারপর এই যে উনুন থেকে আর কি ছাইটাও তুলে নিচ্ছি। একটু বাসনগুলো আমার কিন্তু মাজা হয়ে গেছে। তারপর এই যে রান্নাঘরে এসেছি বালতিটা নিতে, যেই বালতিটায় জল তুলবো, তাই ভাবলাম একবারে ছাইটা তুলে নিই। তাই ছাইটা তুলে নিয়েছি। তো ওইদিকে ছাই তুলে নিয়ে ঘরে রেখে দিয়েছি বালতিতে জল ভরে। তারপরে এই যে ওষুধ খেয়ে নিলাম। আর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কিছু পাতা আছে, বাসক পাতা, তুলসী পাতা, আর হচ্ছে শিউলি ফুলের পাতা। এগুলো এখন হচ্ছে বেটে আমি রস করব। এগুলো তো তিতো, এগুলো খেলে তো কাশি ঠিক হয়ে যায়। ছোটোবেলায় অনেক খেয়েছি এই বাসক পাতা, আমার মা খাওয়াতো আমাদের কাশি হলে। তো এইগুলো এখন আমার ছেলের একটু ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, ওষুধ এনেছি। ওষুধের সঙ্গে সঙ্গে একটু ঘরোয়া পদ্ধতিতে, যেমন এই যে বললাম বাসক পাতা, তুলসী পাতা, এগুলো খাওয়ালে একটু কাশি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি একটু তাড়াতাড়ি করে আর কি ছেলেকে খাওয়াচ্ছিলাম যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বেশি হওয়ার আগে কম থাকতে থাকতে খাওয়াচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তার জন্য এই যে রস করে নিয়েছি। আর ওই ঝিনুকটার মধ্যে আমি রসটা চেপে বের করে রাখছি, ছেলে যখন ঘুম থেকে উঠবে ওকে খাইয়ে দেবো। তো চলো, আর সঙ্গে একটু মধু মিশিয়ে দিচ্ছি, মধু একটু দিলে ভালোই হয়। তারপর এই যে রান্নাঘরে চলে আসলাম, আর এখন এই যে জাল ধরিয়ে দিলাম। আর আর প্রথমে হচ্ছে ছেলের জন্য একটু জল গরম করে নিচ্ছি। ছেলের ফোটানো জলটা শেষ হয়ে গেছে আর কি, যেটা ওকে খাওয়াই। দেখতেই পাচ্ছ, মানে দেখাই নিচ্ছিল, তোমাদের দেখাবো এবার। এই যে ছেলের জন্য জল গরম করছি, আর এদিকে হচ্ছে হাঁড়ি বসানো আছে। এটা হয়ে গেলে ভাতের হাঁড়িটা এদিকে বসিয়ে দেবো। তারপর এই যে সবজিটাও কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর হচ্ছে এই যে উচ্ছে কাটছি এখন। আজকে বেশি কিছু রান্না হবে না, যেহেতু সোমবার নিরামিষ, তাই উচ্ছে ভাজা আর শাপলা ভাজা আর একটা বেশ ডাল হয়েছিল, হয়তো ভুলে গেছি। কী বলতো, একটা সোমবারের ব্লগ, আর আজকে হচ্ছে তোমার বুধবার, 2-3 দিন হয়ে গেছে তার জন্য। আর আজকে এত কেন তাড়াতাড়ি উঠেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমরা সবাই যাব পুজোর শপিং করতে। দেখতে দেখতে তো পুজো চলে এসেছে, আর পুজোর শপিংটা সবারই কমপ্লিট, কিন্তু আমাদের হয়নি। তো আমাদেরও তো শপিং করতে হবে নাকি? পুজোয় কোথাও যাই বা না যাই, শপিংটা তো করে রাখতে হবে, তাই না? তো চলো, এখন হচ্ছে আমরা এই তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি আর কি। শপিংয়ে যাবো বলেই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। 5:15 অ্যালার্ম দিয়েছিলাম, আর 15 মিনিট হচ্ছে তোমার আমি উঠে ছেলেকে খাওয়াবো, তার জন্য 15 মিনিট আগেই অ্যালার্ম দিয়েছি। তারপরে 5:30টার সময় উঠেছি। আমি উঠে দেখি কেউ ওঠেনি, না মা উঠেছিল হয়তো। তারপর দিদিকে ডাকলাম, বললাম ওঠো তাড়াতাড়ি। তারপর দিদি উঠলো। দিদি তো ঘর ঝাড় দিল, উঠোন ঝাড় দিল, আমি বাকি কাজবাজগুলো সেরে নিলাম। তারপর সকাল সকাল খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো শপিং করতে। আর একটু সকাল সকালেই বেরোবো। তা কেন জানো? কারণ আমাদের এখানে একটা মানে হাট বসে চাঁদপাড়ায়, পাইকারি হাট। প্রচুর জিনিস, প্রচুর জামা কাপড়, শাড়ি অনেক সুন্দর সুন্দর আসে। তো ওখানে অনেক কম দামে পাওয়া যায়, তার জন্য ওখানেই যাব। তার জন্য একটু সকাল সকালই বেরোবো। তো চলো, এখন হচ্ছে আমি এই যে কী কাটছিলাম, আলু কেটে নিচ্ছি হয়তো, নাকি উচ্ছে কাটছি কী জানি, দেখতেও পাচ্ছি না ঠিকঠাক, চোখটাও খারাপ হয়ে গেছে। তো চলো, আমি এগুলো তাড়াতাড়ি করে কেটে নিই। আর ওইদিকে দেখো মা স্নান করে এসে রান্নার ওখানে বসে পড়েছে। আমি প্রথমে বসি আর কি, শুরুটা আমি করি। তারপরে মা আর কি সব কিছু গুছিয়ে তারপরে মা বসে। আর এদিকে আমি সবজিগুলো একে একে কেটে দিচ্ছি। উচ্ছেগুলো তো কেটে নিয়েছি আগেই, আর এখন হচ্ছে আলুগুলো কাটছি। আর এই যে দেখো শাপলাগুলো, তোমরা এগুলোকে কী বলো সেটা একটু কমেন্ট বক্সে জানিও। আমরা কিন্তু এটাকে শাপলা বলি। আর এটা আরেকটা নাম আছে নাল। নাল কথাটা শুনতে কেমন একটা লাগে, তার জন্য শাপলাই বলি। তো চলো, তারপর চা করে নিয়েছিলাম, চাটা খেয়ে নিচ্ছি এখন। আর এখন হচ্ছে আমি সানসেটের ওপরে বসে পড়েছি চা খেতে। আর আমার পুগলু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম একটু আরাম করে করে সব কিছু খাই, মানে আর কি চা।
একটু পরেই তো উঠে যাবে, তখন আবার ওকে আমার ধরে রাখতে হবে সারাক্ষণ। আর চলো চাটা খেয়ে নিই আমি, তারপর যাব ঘরে। এদিকে চা খেয়ে উঠতে না উঠতে দেখি ছেলে আমার উঠে গেছে। এই পুগলু, তোর ঘুম হয়েছে? ও তো ওই শোনো রে, শোনো শোনো। তো এদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। আর এখন প্রায় 9:30 মতো বাজে, তখন 9:30 মতো বেজেছিল। আর সঙ্গে দেখো ওই যে দিদি যাচ্ছে, শুভময় আছে, আর মা ছেলেকে নিয়ে আগে আগে হেঁটেছে। আর এদিকে দেখো ছেলের একটা প্যাম্পার্স হাতে করে নিচ্ছি, কারণ ব্যাগ মার কাছে রয়েছে তার জন্য। আর এই একটা পাশে করে একটা ভিডিও আছে। তো সবাই মিলে যাচ্ছি। আর এখন এই যে অটোতে বসে পড়েছি, অটোতে একদম জায়গা পাইনি, সবার লাস্টে বসেছি। চলো এই যে দেখতে দেখতে আমাদের চাঁদপাড়া হাটে চলে এসেছি। আর ভিতরে এত পরিমাণে গরম আর এত পরিমাণে লোক, সত্যি কী যে বলবো তোমাদের। বাচ্চা নিয়ে তো যাওয়াই যাবে না, এত গরম। বাচ্চাদের নিয়ে কেউ এসো না গো, যদি যারা দেখি চাঁদপাড়া হাটে চেনো। আর এদিকে আমার প্রবলেম ঘুমিয়ে পড়েছে, সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এই যে দেখতে দেখতে তো চলে এসেছি লেহেঙ্গা শাড়ি, দেখো একটু দেখলেই কিনতে ইচ্ছা করবে। আর এই যে এখন জামা কাপড় কিনছিলাম, সব কিছু ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো এত পরিমাণে গরম যে ছেলেকে নিয়ে আমি একটা গাছের নিচে বসে আছি। আর মা ওইদিকে কী একটা যেন কিনতে গেছে, আমি বললাম তুমি যাও, আমি বসে থাকি। তাই ছেলেকে নিয়ে একটু বসে বসে হাওয়া করছি। তারপরে বিকালবেলায় চলে আসলো একটা পার্সেল। আর এটা কোথা থেকে এসেছে জানো? ফ্লিপকার্টও নয় আর অ্যামাজনও নয়। আমি অ্যামাজন থেকে আর কি অর্ডার করি না কখনো, একমাত্র ফ্লিপকার্ট আর মিশো। এটা হচ্ছে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। দেখলাম যে একটা মালা বেশ সুন্দর, কানের আছে ওর সঙ্গে, মালাটা সেট দেখেও ভালো লাগলো। আর যারা যারা নিয়েছে তাদের রিভিউটা দেখলাম, ছবি ছবি তুলে তুলে ওখানে দেয় না, ওটাও দেখলাম, বেশ ভালো এসেছে তাদের। তো আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমিও অর্ডার করেছিলাম। দামটা খুবই কম, 160 টাকা না 64 টাকা, আমার ঠিক মনে নেই, এরকম কিছু একটা নেবে, কি 150 টাকা। এই যে দেখতে পাচ্ছ একটা মাঝখানে একটা লকেট মতো, আর চারি সাইডে পুঁথি, সত্যি খুব সুন্দর এসেছে। আর এই যে দেখো এটা হচ্ছে রাত্রের ভিডিও, এই তোমাদের একটু জামা কাপড়গুলো দেখানো হলো না, জাস্ট প্যাকেটগুলো দেখিয়ে দিলাম। ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর এখন বাজে 10:30 11টা মতো। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।